গ্রাম বাংলার একটি ছোট্ট গ্রাম শিমুলপুর। শহর কলকাতা থেকে অনেকটাই দূরে সেই গ্রাম অবস্থিত। গ্রামটি ছিল খুব শান্ত পরিবেশের। তবে ওই গ্রামে একটা স্কুল ছিল। স্কুলটা দিনের বেলাতে তো ভালোই থাকতো, কিন্তু রাত্রিবেলা হলেই সেইখানটা যেন পুরো অন্ধকার হয়ে যেত। গ্রামের লোকেরা ভাবতো এই স্কুলের সামনে দিয়ে যেই যেত সেই নাকি আর কোনোদিন বাড়ি ফিরতো না। রাতের বেলা এই স্কুলের সামনে দিয়ে যাওয়া পুরোই নিষিদ্ধ ছিল। হ্যাঁ, আরে শ্যামল শ্যামল, আমাদের ওই গ্রামের যে পুরানো স্কুলটা আছে, শুনেছি নাকি ওই স্কুলটায় রাত্রেবেলায় ঘন্টা বেজে ওঠে। কিন্তু স্কুলটা তো অনেক দিন ধরে বন্ধ, বল। একদিন রাত, তখন প্রায় 12টা। চারিদিকে নিস্তব্ধ নিঝুম, চারিদিকে অন্ধকার ধুধু করছে। এই সময় দু ভাই রাহুল আর শ্যাম সেইখান দিয়ে যেতে যেতে ঘন্টার আওয়াজ পায়। তারা দাঁড়িয়ে পড়ে এবং দেখে এইখানে কেউ নেই। আরে শ্যাম দাদা, এটা কিসের আওয়াজ হচ্ছে? চলো বাড়ি চলে যাই। আরে রাহুল ভাই, এটা কিসের আওয়াজ হবে? নিশ্চয়ই ভেতরে কেউ আছে, বুঝলি? এইসব ভূত ফুত বলে কিচ্ছু হয় না রে, ভেতরে কেউ আছে। চল আমরা গিয়ে একবার দেখে আসি ঘন্টার আওয়াজটা কোথা থেকে আসছে, কে বাজাচ্ছে। না শ্যাম দাদা, আমি যাব না, আমি যাব না, আমাকে তুমি নিয়ে যেও না, বাড়ি পালিয়ে চলো, ভেতরে ভূত আছে। তুমি বাড়ি চলো তাড়াতাড়ি, আমার খুব ভয় লাগছে শ্যাম দাদা, চলো তুমি। আরে কিচ্ছু নেই ওই সব, কিচ্ছু না, চ ভেতরে গিয়ে দেখে আসি, চুপচাপ তুই আমার সাথে চ। এই বলে রাহুল আর শ্যাম আস্তে আস্তে ধীরে ধীরে সেই স্কুলের গেটের সামনে পৌঁছে গিয়ে দেখলো সেই গেটে তালা। তারা ভয় পেয়ে গেল। অটোমেটিক স্কুলের গেট খুলে গেল। তারা ভাবলো কি করে হতে পারে এটা, কেউ নেই, আমরা আসতেই কি করে গেটটা খুলে যেতে পারে। তারা ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে দেখলো চারিদিক অন্ধকার, চারিদিক অগোছালো। তারা চারদিকটা ঘুরে দেখতে থাকলো। মেঝেতে বসেও দেখতে থাকলো তারা যে এই ঘরটার মধ্যে কি আছে, কে ঘন্টা বাজাচ্ছে। শ্যাম দাদা, এখনো সময় আছে, বাড়ি পালিয়ে চলো, আমার খুব ভয় করছে, এই জায়গাটা ভালো নয়, পালিয়ে চলো শ্যাম দাদা, বাড়ি পালিয়ে চলো, এখনো সময় আছে, দেখো চারিদিকটা অন্ধকার। আরে রাহুল ভাই, তুই দাঁড়া তো। আমি এখানে দেখতে এসেছি কে ঘন্টা বাজিয়েছে, কি আছে এর ভেতরে। আমি এটা দেখেই তবে বাড়ি যাব, তার আগে যাব না। ঠিক এইভাবেই কেটে গেল অনেকটা সময়। এরকম কথোপকথনে তারা হঠাৎ দেখলো দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তারা তো দুজনে খুব ভয় পেয়ে গেল। তারা ভয়ে রীতিমতো কাঁপতে থাকলো। হঠাৎই সেই বৃদ্ধ মানুষ ধীরে ধীরে তাদের সামনে আসতে শুরু করলো এবং একটা মুহূর্ত পর তাদের সামনে এসে দাঁড়ালো। এসে বলল, এই এই, তোরা কারা রে? তোরা এত রাতে স্কুলের ভেতর কি করছিস? কারা তোরা? কি করতে এসেছিস এখানে তোরা? বল, তোরা কি করতে এসেছিস? আরে আরে আমরা তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, স্কুলের ভেতর থেকে ঘন্টা বাজছে, তাই তো আমরা দেখতে এলাম স্কুলের ভেতরে কে আছে, কে ঘন্টা বাজাচ্ছে। আমরা তো ওটাই দেখতে এলাম, নালে তো আমাদের আসার কোনো ইচ্ছে ছিল না। চুপচাপ চলে যা এখান থেকে। কালকে সকালে পরীক্ষা, যা গিয়ে পড়তে বস। আজকে স্কুলে কেউ নেই, কাল সকালে আসবি, স্কুল বন্ধ হয়ে গেছে। চলে যা, আর আসবি না কোনোদিন রাতে এখানে, বলে দিলাম। এরপর রাহুল আর শ্যাম সেখান থেকে প্রাণপণে ভয়ে দৌড় দিতে লাগলো। তারা দৌড়ে বাইরে বেরিয়ে চলে এলো। পরের দিন সকালে রাহুল আর শ্যাম গ্রামের লোককে ডেকে কালকে রাতে তাদের সাথে কী ঘটনা ঘটেছিল সেই ঘটনা তারা ভয়ে ভয়ে বলতে থাকলো। আর গ্রামের লোককে বলল, তোমরা কেউ যেও না রাত্রির বেলা ওই স্কুলের সামনে, মহা বিপদে পড়বে। এই বলে তারা দু ভাইয়ে বাড়ির দিকে রওনা দিল এবং তারা বাড়িতে গিয়ে তার বাবাকে বলল, বাবা বাবা, জানো কালকে রাতে আমরা
ওই স্কুলের ভেতর ঢুকে পড়েছিলাম ঘন্টার আওয়াজ পেয়ে। তারপর একটা লোক আমাদেরকে বলল আজ সকালে নাকি পরীক্ষা, আর রাত্রেবেলা ওই স্কুলে কোনোদিনও না যেতে। বাবা এইটা কি, তুমি কি জানো? তোরা কোনোদিনও আর ওই স্কুলে যাবি না। আর উনি হলেন ওই স্কুলের হেডমাস্টার। উনি ওই স্কুলেই গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে উনি ওই স্কুলেই থাকেন। আর ওই স্কুলটা তো অনেকদিন ধরে বন্ধ। তোরা কেন গেছিস আমাকে না জিজ্ঞাসা করে? কোনোদিন আর যাবি না, বুঝলি? তারপর থেকে গ্রামের এক প্রান্তে থাকা ওই স্কুলটায় ঠিক প্রতিদিন রাত্রেবেলা ঘন্টা বেজে ওঠে। আর স্কুলটাকে কেউ ডিস্টার্বও করে না, স্কুলটার সামনে রাত্রেবেলা কেউ যায়ও না, তাই স্কুলটাও আর কারো ক্ষতি করে না। সবাই সবার মতো সুখে থাকে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।